হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 1 পিস চিকেন দিয়ে পরিবারের সবাই মোমো বানিয়ে খেতে পারবে। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নেব বেশ কিছু ধনিয়া পাতা, তারপর নিয়ে নেব কিছু পেঁয়াজের পাতা আর কিছু কাঁচামরিচ। এরপরে 1 চিমটি লবণ দিয়ে আমি সব উপকরণগুলো এরকম ব্লেন্ড করে নিব। আর আজকে আমি বানাবো ধনিয়া মোমো। এরপর এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে যেই ধনিয়ার পেস্টটা করে রেখেছি ওইটা দিয়ে কিন্তু আটাটা মেখে নিব, এরকম খামির করে নিব। এরপর আমি আটার খামিরটাকে 10-15 মিনিট রেস্টে রেখে দিব। আর আমি মোমোর মধ্যে যে পুরটা করব সেই পুরের জন্য আমার লাগছে বেশ কিছু পেঁয়াজ পাতা, এরকম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচামরিচ কুচি। আর পুরের মধ্যে দিব আমি বেশ খানিকটা ডাল, এটা পাহাড়ি ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 পিস চিকেন নিয়েছি। এই 1 পিস চিকেন দিয়ে কিন্তু আমার 35 থেকে 40টা মোমো হয়ে গিয়েছে। শুনতে খুব অবাক লাগলেও আমি কিন্তু মোমোর সাইজগুলো একটু ছোট ছোট করেছি, জন্য অতগুলো হয়েছে। এরপর খামিরটাকে আমি বেলে নিয়ে আমি যেই সাইজের মোমো করব সেই অনুযায়ী কেটে নিয়ে আমি এটা একটা সাইডে রেখে দিব। এরপর আমি মোমোর ভিতরে যে পুরটা তৈরি করব এর জন্য আমি বেশ কিছু তেল কড়াইয়ে আগে দিয়ে দিয়েছি। তারপরে যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি কেটে রেখেছিলাম এগুলো তেলানি দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে যখন এই উপকরণগুলো লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি চিকেনটাকে এরকম ব্লেন্ড করে নিয়েছি, চিকেনটা এর মধ্যে দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে যে আমি পেঁয়াজ পাতাগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পর বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিব 1 চামচ চাট মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে আবার বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে যে ডালগুলো আমি সিদ্ধ করে রেখেছি এগুলোও দিয়ে দিব। এরপর সব উপকরণগুলোকে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা নুডলসের মশলা, যে 5 টাকার নুডলসের মশলাগুলো পাওয়া যায় ওগুলো। এটা দিলে কিন্তু একটা হালিমের টেস্ট আসবে, এজন্যই দেওয়া। এরপর মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে শেষ পর্যায়ে দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে সব উপকরণগুলো নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আমার মোমোর পুর। তোমরা চাইলে এখানে কিন্তু আরও অন্য কিছু সবজি অ্যাড করতে পারো যেহেতু শীতের সময়। এরপর দেখো এখানে আমি কিন্তু মোমোগুলো বানিয়ে নিচ্ছি। আজকে আমি ছোট ছোট করে বানাবো, ছোট জিনিস কিন্তু দেখতে বেশ কিউট লাগে এই জন্য আর কি। এজন্যই কিন্তু আমার 35 থেকে 40টার মতো মোমো হয়েছে। মোমোর কিন্তু বিভিন্ন শেপ দেওয়া যায়, আমি এরকম লম্বা লম্বা শেপ দিয়ে করে নিয়েছি। এরপর আমি এটাকে এখন ভাবে দিব। আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়েছিলাম, দিয়ে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে এরপর আমি সব মোমোগুলো একে একে দিয়ে দিব। তোমরা চাইলেও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু বেশ মজা। এরপর মোমোগুলো দিয়ে ঢেকে 10-15 মিনিট সিদ্ধ করে নিলেই রেডি মোমো। এটা কিন্তু বানাতে একদমই বেশি সময় লাগে না, আবার অনেক হেলদিও কিন্তু, তাই না? এই যে দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর ভিতরের পুরটার কথা আর কি বলবো। অনেকে আছে চিকেনটা কিন্তু ব্ল্যান্ড করে ডাইরেক্ট হচ্ছে মোমোর মধ্যে দিয়ে দেয়, আমার ওইটার থেকে এরকম করে বেশি ভালো লাগে। আমি কিন্তু বাইরে কখনো মোমো খাইনি, কিন্তু বাড়িতে আমি যে 2বার বানিয়েছি, 2বার বানিয়ে খাওয়ার পর আমি মোমোর ফ্যান হয়ে গেছি একদম। আশা করি আমার বাইরের মোমো আর ভালোও লাগবে না ইনশাআল্লাহ। তো আজকে চলে গেলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।